প্রতিটা এলাকায় আপনারা শান্তি ও শৃঙ্খলা বজায় রাখবেন। এবং আমরা সুযোগ শুনছি প্রতিদিন আপনারা কি বিভিন্ন এলাকায় ডাকাতি হচ্ছে, আপনার দরকার হলে সেই ধরনের ডাকাতদের প্রতিহত করতে রাস্তায় পদক্ষেপ নেবেন। আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী দলের সৈনিক কখনো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে পারে না। আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদীর সাথে আমাদের জাতীয়তাবাদী দলের কোনো রাজনৈতিক নেতাদের সম্পর্ক নেই। বিশ্বাস করি আপনারা আপনাদের স্ব এলাকায় নিজ নিজ দায়িত্বে এই ধরনের সন্ত্রাসীদের আপনারা হাত ভেঙে দিবেন ইনশাআল্লাহ। আপনারা অত্র এলাকায় আপনারা জানেন আগামীতে সুন্দর সুষ্ঠু একটা পরিবেশ তৈরি হতে যাচ্ছে এবং নির্বাচন ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন আমরা করতে যাচ্ছি। আমাদের রাজনৈতিক নেতাকর্মীদের আমার বক্তব্য থাকবে এরকম, আপনার এলাকায় যত ভাই ব্রাদার আছে, যত পরিচিত আত্মীয় স্বজন আছে, যার যার বন্ধু বান্ধব আছে, তারা সবাই সবার সাথে সুসম্পর্ক রাখবেন যাতে করে সংগঠনের নেতাকর্মীদের সম্মান বাড়ে। এবং আপনারা বিশ্বাস করেন আপনারা যদি আজকে এলাকার মানুষের সাথে সুন্দর সম্পর্ক রাখেন তাহলে আজকে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো আমাদের ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। কারণ আপনারা খেয়াল রাখবেন আজকে স্বৈরাচারী শেখ হাসিনার আজকে এই অধপতন একমাত্র কারণ অহংকার, একমাত্র কারণ দাম্ভিক, একমাত্র কারণ অত্যাচার, নিপীড়িত মানুষের ভোটার অধিকার হরণ, এই ধরনের কর্মকাণ্ডের কারণে আজকে এই সরকারের পরিস্থিতি এই অবস্থায় চলে আসছে। আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী দলের সৈনিকরা তারা কখনোই কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। আমরা বিশ্বাস করি জিয়ার আদর্শের সৈনিকরা কখনো কোনো অন্যায়, কোনো মাদকের সাথে, কোনো সন্ত্রাসীর সাথে, কোনো চাঁদাবাদীর সাথে সম্পৃক্ত থাকতে পারে না। এলাকার ভাই বন্ধুরা আছেন, আমরা সবাই জনগণ, আমরা সবাই ছাত্র, আমরা সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আগামী দিনের রাষ্ট্র গঠন করব। আমরা সবাই মিলে এই বর্তমান অবস্থাকে উত্তরণ করার জন্য সব ধরনের কর্মকাণ্ডের সাথে আমরা সম্পৃক্ত থাকব। কেন্দ্রীয় নির্দেশ আছে আমরা সকল এলাকায় যে কোনো ধরনের আমাদের জনগণ যদি আমাদের কাছে ইনফরমেশন করে, তাদের কোনো দরকার, কোনো কিছুর প্রয়োজন, ইনশাল্লাহ যশোর ঢাকা মহানগর দক্ষিণ এবং যশোর ঢাকা মহানগর দক্ষিণের সকল ইউনিট সেই কর্মকাণ্ডে থাকার জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ। যাই হোক প্রিয় বন্ধুরা, আমার সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল আমার মাঝে উপস্থিত আছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন যশোর ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক নিয়ামতুল্লাহ নিয়ামত আমাদের মাঝে উপস্থিত আছেন, যশোর ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক বসিরউদ্দিন বসির আমাদের মাঝে উপস্থিত আছেন, যশোর ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ আমাদের মাঝে উপস্থিত আছেন, যশোর ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম সদস্য বশির রাজা রিপন আমাদের মাঝে উপস্থিত আছেন, ঢাকা মহানগরের অন্যতম সদস্য আনিস গিয়াস বন্ধু পিয়ার সহ বাপ্পি আমাদের মাঝে উপস্থিত আছেন, যশোর ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত দায়িত্বরত দপ্তর সম্পাদক জনাব মেহেদি হাসান বাপ্পি আমাদের মাঝে উপস্থিত আছেন, যাত্রাবাড়ির কনভেনার জনাব ওসিদুল মঞ্জু আমাদের মাঝে উপস্থিত আছেন, সাধানপুরের আশিক এবং আলামিন আমাদের মাঝে উপস্থিত আছেন, গান্ডারিয়ার বাবু এবং অলি আমাদের মাঝে উপস্থিত আছেন, সবুজবাগের উজ্জ্বল আমাদের মাঝে উপস্থিত আছেন, বলতে থানার সংগ্রামী আহ্বায়ক পাবেল এবং মোতার হোসেন ডালিম আমাদের মাঝে উপস্থিত আছেন, রমনার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক আমাদের মাঝে উপস্থিত আছেন, ইয়াসিন আমাদের মাঝে উপস্থিত আছেন, শান্ত সহ মুগ্ধা এবং বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে যশোর ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা এটা বিশ্বাস করবেন যে আপনারা অহংকার থেকে মুক্ত থাকলে, ভালোভাবে চললে দেশ পরিচালনা অটোমেটিকলি আপনারা করতে পারবেন আপনার এই ভবিষ্যৎ দেশের। এখানে তরুণ সমাজ যারা আছেন আপনারা ইনশাল্লাহ আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় ব্যস্ত হবেন। আপনারা ইনশাল্লাহ
বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে চাকরি করবেন, বিভিন্ন পর্যায়ে অবস্থান তৈরি করবেন, কিন্তু আপনার ঘরকে আগে সুন্দর করতে হবে। আপনার ঘর যদি ঠিক না থাকে আপনারা সারা বাংলাদেশ ঠিক করতে পারবেন না। আপনারা যার এলাকায় তারা সুন্দরভাবে কাজ করবেন ইনশাল্লাহ। এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।